একটা কথা মাথায় খুব ঘুরপাক খাচ্ছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি খুব রিসেন্টলি আর কি 30 বছরে পাড়া দিছি। বাট এতদিন যাবত আমি আসলে বেসিক স্কিন কেয়ার যেটা সেটা করতাম না। তো বেসিক স্কিন কেয়ারও বেসিক আছে, সেটা হচ্ছে সানস্ক্রিন। তো করতাম না, যার কারণে আমার স্কিনে অনেক প্রবলেম ছিল। এখনও আছে, মানে এখনও আছে বলতে কি প্রবলেম আছে, সেটা হচ্ছে যে পোর্স, দেন মানে সানট্যান ছিল। তো রিসেন্টলি আমি সানস্ক্রিন অ্যাড করা শুরু করছি। আর আমার স্কিনটা এমন স্কিন, আমার হচ্ছে কিছু জেনেটিক্যাল ইস্যুস আছে, আমার ফ্যামিলিতেও ছিল, একনি ছিল, তো আমার বাবারও ছিল, আমার বোন ভাই সবারই আছে, মানে এটা আমার জেনেটিক্যাল। আর তাছাড়াও আমার কিছু এক্সট্রা আরও প্রবলেম আছে, সেটা হচ্ছে হরমোনাল কিছু ইস্যুস আছে। এখন তো আপনারা সবাই সিস্ট সম্পর্কে জানেন। তো মেয়েদের বিশেষ করে জিনিসগুলো খুব কমন এখন। তো সেটার জন্য সারা বছরই দেখা যায় কিছু মেয়ের আমার মতো একনি থাকে, স্পট থাকে, মুখের মধ্যে দাগ থাকে। তো কিছু মানুষ হুট করে দেখবেন আপনার সাথে অনেক বছর পর বা কয়েক মাস পর দেখা হলো, সে হুট করে আসলো আর আপনাকে, আরে কি অবস্থা তোর বা তোমার, মুখের এই অবস্থা কেন, মুখে এত ব্রণ, এত দাগ, মানে অ্যাজ ইফ তারা আপনাকে চিনেই না, জানেই না। মানে অনেক আগে থেকে তো তারা আপনাকে দেখে আসতেছে, আপনার স্কিনটাই এরকম একটু প্রবলেম, আপনার স্কিনটা মানে স্মুথ না। সবার স্কিনে কি চকচকা মানে নায়িকাদের মতো থাকবে যে দাগ থাকবে না, কিচ্ছু থাকবে না? তো এরা গেল অনেক আগের মানুষ। তো যারা খুব মানে নতুন মানুষ আপনার জীবনে, আপনাকে খুব কম চেনে, তারাও এসে কিভাবে জানি, এবং এমনকি এরা সবাই শিক্ষিত, এরা সবাই লিটারেট পার্সন, এমন না যে তারা মানে অশিক্ষিত মানুষ। তো তাদের কাছ থেকে এই জিনিসগুলো আশা করা খুবই মানে খুবই খুবই কষ্টের। তো হট করে এসে বলবে তোমার মুখে এত দাগ কেন, তোমার মুখে কি সবসময় দাগ থাকে, তারপরে এত দাগ থাকবে? আরে বাবা, আপনার যতটুকু কষ্ট হইতেছে তার থেকে কিন্তু ওই মানুষটার বেশি কষ্ট যে আমার মুখে সবসময় এরকম একনি থাকতেছে, দাগ হইতেছে। আমার স্কিন যেটা, আমার স্কিন 12 মাসের মধ্যে 6 মাস ভালো থাকলে 6 মাস হচ্ছে এরকম ব্রণ থাকবে। বাট এটা হচ্ছে নর্মাল, একটা মানুষের স্কিন কখনো পারফেক্ট হইতে পারে না, ঠিক আছে? আমার স্কিনে ব্রণ থাকবে, দাগ থাকবে, পোর্স থাকবে, রিঙ্কেলস থাকবে, লাল তিল থাকবে, সাদা তিল থাকবে, ছোট ছোট ফুরি ফুরি ব্রণ থাকবে। ইটস অল নর্মাল। আপনারা প্লিজ এটাকে নর্মালাইজ করুন। কাউকে দেখা হলে, কোনো মেয়েকে দেখা হলে সাথে সাথে বলে দিবেন না তোমার স্কিনে এত দাগ কেন। সে শখের বসে দাগ করে না, কারো স্কিন কেউ দাগ করতে চায় না। আপনাদের জন্যই মেয়েরা কি করে এখন, ওই যে বড় বড় কি জানি ট্রিটমেন্ট নেয়, ওইসব নিয়ে স্কিনে 12টা বাজায় একটু নিজেকে ভালো রাখার জন্য, কারণ আপনাদের জন্য ওদের কনফিডেন্স লেভেল কমে যায়। প্লিজ কারোর সাথে এরকম ব্যবহার করবেন না। আর যদি কারোর সাথে দেখা হয়ে যায়, দেখা হওয়ার পরে উল্টা তাকে সান্ত্বনা দিবেন না, আপনার স্কিনটা ভালো হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এগুলো নর্মাল, এগুলো আমাদের লাইফের পার্ট, এগুলো আমাদের স্কিনের পার্ট, এগুলো আমাদের হাতে কিছু করার নেই। তো কারোর মনে যদি আবার আমি কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি দুঃখিত। এটাকে কষ্ট ভেবে না নিয়ে আপনি একটা লেসন হিসেবে নিতে পারেন যে আপনার জন্য যেন আরেকজন মানুষ আরেকবার যেন কষ্ট না পায়।